স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বেহেশতি সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। আর যেই জান্নাতি সম্পর্ক বেহেশত থেকেই শুরু হলো, সেই বেহেশতে আবার স্বামী স্ত্রী উভয়ের পরিচয় নিয়ে, উভয়কে নিয়ে উভয় প্রবেশ করবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি সরাসরি কোরআনের কোনো আয়াতে কোনো নস পাইনি যে ভাইকে নিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করো, বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলবেন, অথবা ছেলেকে নিয়ে বেহেশতে প্রবেশ করো, মেয়েকে নিয়ে প্রবেশ করো। আমি পাইনি, থাকতে পারে, কিন্তু কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করো। তার মানে হলো জান্নাতে বেহেশতের ভেতরে স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করা, দাখিল হওয়ার পারমিশন কে দিবেন? সবাইকে বলুন, সবাই বলুন, কে দিবেন? এই সম্পর্কের মান কি কম না বেশি? অনেক বেশি। স্বামী স্ত্রীর সম্পর্ক জুড়ে গোটা দুনিয়া পরিব্যাপ্ত, বিস্তৃত। একটি মাত্র প্রাণ আদম, সেখান থেকে আসলেন হাওয়া, সেখান থেকে দুনিয়ায় জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ পৃথিবীতে পাঠালেন মানব জাতিতে। গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পৃথিবী ভরে দিলেন মানব জাতি দিয়ে। এটি কিসের মাধ্যমে? স্বামী স্ত্রীর মাধ্যমে, বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে এ তথ্য তুলে ধরেছেন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। যেমন আল্লাহ বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আর তোমার রবের অসংখ্য নিদর্শনাবলীর ভেতরে এটি অন্যতম নিদর্শন যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? স্ত্রীর দরকার কি? আদম আলাইহিস সালাম একা ছিলেন, তাই তো ভালো, বেহেশতের মধ্যে, নাকি? সেটা কি ভালো ছিল? কথা বলুন। মানুষ তো সঙ্গীহীন থাকতে পারে না, মানুষ সামাজিক জীব, মানুষের দরকার সঙ্গী। আর এমন সঙ্গী আল্লাহ ব্যবস্থা করলেন বেহেশতের মধ্যে। কেমন সঙ্গী? কি দরকারটা স্ত্রী বানানো? আদম তো একাই ছিলেন। আল্লাহ বলছেন কি দরকার, কি প্রয়োজন, সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যাতে করে তোমরা স্ত্রীদের থেকে স্বাদ নিতে পারো, আনন্দ নিতে পারো, স্ত্রীদের থেকে লাভ তোমরা গ্রহণ করতে পারো। আমার বন্ধুগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী তৈরি করলাম, এরপর এটাকে ভালোবাসায় পরিণত করলাম। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, মাওয়াদ্দাতা মানে ভালোবাসা, প্রেম, প্রীতি, সোহাগ, আদর। আর রহমা মানে হচ্ছে দয়া।
স্বামী স্ত্রীর মধ্যে যাতে করে প্রেম, ভালোবাসা, মহব্বত আর দয়া সৃষ্টি হয়, এই জন্যে আমি আল্লাহ পাক তোমাদের থেকে তোমাদের জোড়া আমি তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, নিঃসন্দেহে এটা যারা একটু গবেষণা করে, চিন্তা ফিকির করে, তাদের জন্য রয়েছে এতে মহৎ শিক্ষা, যে তোমাদের থেকে তোমাদের স্ত্রী। অর্থাৎ আমরা জানি বাবা আদম তো জান্নাতে একা ছিলেন। কয়জন ছিলেন? একা। তো তিনি যে একা নিঃসঙ্গতা অনুভব করছেন, এটা কেউ বুঝার আগে কে বুঝেছেন? আগে আল্লাহ। একা একা ভালো লাগে না। মানুষ যত আরামে থাকুক, এয়ার কন্ডিশনের ভেতরে থাকুক, সাজানো গোছানো পরিপাটি বাসার ভিতরে, বাড়ির ভিতরে থাকুক, একা কোনো দিন ভালো লাগার কথা নয়। তার যেই যে নিঃসঙ্গতা সবচেয়ে বেশি যিনি বুঝলেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বুঝে তার সঙ্গিনী তৈরি করলেন। জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের ভেতরে সার্জারি হলো, অপারেশন হলো। বাম পাজরের সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। অসংখ্য অগণিত তাফসীরের কিতাবে এই মত, এই বর্ণনায় এসেছে। আর কোরআন বলছে কি, সে কথাও শুনুন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। শুধু মুসলমান নয়, বাবা আদম ছিলেন সব মানুষের পিতা, সব মানুষের পিতা। তিনি কি শুধু আমাদের পিতা? আবাল বাশার, বাশার মানে মানুষ, মানব জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলের, ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে, তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক আত্মা থেকে, একটি মাত্র প্রাণ থেকে, তার মানে হলো আদম থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন। মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা, আদম থেকে তিনি তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে বিবাহ দিয়া জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠায়া দিলেন। দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিলেন জোড়ায় জোড়ায়। গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান দিয়া বিস্তৃত করে দিয়েছেন। রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক নারী, অনেক পুরুষ আমি পৃথিবীতে ছড়ায়া ছিটিয়ে দিয়েছি এই স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহরে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা এই দাবিগুলি করতেছো। স্বামীকে স্বামী, স্ত্রীকে স্ত্রী, ভাইকে ভাই, বোনকে বোন, মাকে মা, বাবাকে বাবা। এই যে আমাদের দাবি, চাওয়া, চাহিদা, এই আমাদের এই চাহিদাগুলি, আমাদের দাবিগুলি পূরণ করলেন কে? আল্লাহ। আল্লাহ যদি হাওয়াকে না বানাতেন, মা পেতাম কোথায়? বোন পেতাম কোথায়? ভাই পেতাম কোথায়? বাবা কোথায় পেতাম? কোথাও পেতাম না। আল্লাহ কি দয়া করেছেন! আল্লাহ বলছেন, ওই আল্লাহরে ভয় করো যিনি তোমাদের মধ্যে সুনিপুণ সুন্দর সম্পর্কে জাল তৈরি করে দিয়েছেন।
একজনের সাথে আর একজনের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক। আরহাম, আরহাম মানে হচ্ছে রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। আত্মীয়তা হয় দুই ধরনের, একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কে আত্মীয়, আর একটা হচ্ছে রক্তের সম্পর্কে আত্মীয়। কথা বুঝতেছেন? বৈবাহিক সূত্রে আত্মীয় হচ্ছে শ্বশুর, শাশুড়ি, শালা, সুমন্দি, এভাবে করে। যেমন স্ত্রীর মা আমার মা, স্ত্রীর বাবা আমার বাবা। এটা কিন্তু শরিয়াত নির্দেশিত পথ, শরিয়াত নির্দেশিত সম্পর্ক। স্ত্রীর মা আমার কি মা, বিবাহ করা কি হারাম, বিবাহ করা হারাম। নিজের আপন মাকে যেভাবে বিবাহ করা হারাম, স্ত্রীর মাকে বিবাহ করাও হারাম, কারণ সে আমার স্ত্রী, ওই মহিলা তার মা। হ্যাঁ, যদি স্ত্রীর তালাক হয়, ইদ্যত পূর্ণ হয়ে গেলে শাশুড়ির সম্পর্ক যখন থাকবে না, তখন বিবাহ বন্ধনে অনুমতি রয়েছে। সেটা তো আর হয় না আমাদের দেশে। এ জাতীয় গজব যেন দেশে না আসে, বলি আমিন। তো স্ত্রীর মা আমার মা, স্ত্রীর বাবা আমার বাবা, এই সম্পর্ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আর আমার মা আমার বাবা, জন্মদাতা মা, জন্মদাতা পিতা, সেখান থেকে আমার ভাই আমার বোন, এটি হচ্ছে রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়, যেটাকে কোরআনের ভাষায় আরহাম বলা হয়। আল্লাহ পাক বলছেন এই রক্তের সম্পর্কিত আত্মীয়দের হক আদায় করবে। এই সমস্ত নিয়ামত তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর তিনি আল্লাহ পাক সার্বক্ষণিক তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণ করছেন। তিনি মহাপর্যবেক্ষক, সুবহানাল্লাহ। তার কোনো স্পেশাল গোয়েন্দা লাগে না, তিনি নিজেই দেখতেছেন সব। তিনি দেখতেছেন না? দেখতেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা আমি মধুর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই বিবাহটা থাকে প্রথম বয়সে প্রেম কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক, আর রহমা এটা হয়ে যায় শেষ বয়সে, বুড়া আর বুড়ি। দেখুন বিবাহের হালতের অবস্থা। প্রথমে যৌন চাহিদা থাকে উভয়ের, যেমন থাকে স্বামীর তেমন থাকে স্ত্রী। থাকে কি না? কোন থাকে, উভয়ের ক্ষেত্রেই থাকে। হ্যাঁ, স্বামী স্ত্রীর এই চাহিদা তো থাকতেই হবে, তা না হলে বংশ পরম্পরা কেমনি হবে? সন্তান কিভাবে পৃথিবীতে আসবে? আদম সন্তানের ধারাবাহিকতা কিভাবে রক্ষা পাবে? এই চাহিদা যদি না থাকে, এক সময় সন্তান আসা বন্ধ হয়ে যায়। প্রেম কেন্দ্রিক চাহিদা স্বামী স্ত্রীর মধ্যে থাকে না। দুজনে পরিণত বয়সে উপনীত হয়, একজন হয় বুড়া আর একজন হয় কি বুড়ি। আপনারা বলুন তো, প্রথম বয়সে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা থাকে, এর চাইতে বুড়ো বয়সে বুড়ির প্রতি বুড়ার মহব্বত ভালোবাসা কমে না বাড়ে? বুড়োরা যারা আছেন তারা বেশি বুঝবেন। আমরা তো আমাদের অভিজ্ঞতায় বুঝি, মাত্র 10 বছর হলো বিবাহের বয়স। সে 2016 সনে বিবাহ করেছি। ওই সময় আমার স্ত্রীর প্রতি যে মায়া ছিল, তার থেকে 1000 গুণ বেশি এখন। 10 বছর পরে আরও বাড়বে, 20 বছর পরে আরও বাড়বে। জীবনের শেষ সাহান্য যখন চলে আসবে, অন্তিম সময়ের ঘন্টা যখন বাজবে ভাব, সেই মুহূর্তে স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর মহব্বতটা আরো গাঢ় থেকে গাঢ় হবে, মহব্বতটা আরো বাড়বে। এটা কার কথা? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাওয়াদ্দাতা আর প্রথম অবস্থায় থাকে না, এটা রহমতে পরিণত করে দেয় আমি আল্লাহ পাক। দুইজনের সম্পর্ককে আমি দয়ায় পরিণত করে দিই। একজন ছাড়া আর একজন কিছুই বুঝে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীকে দুজনকে পোশাক বলেছেন। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে তুলে ধরলেন। সূরাতুল বাকারার
187 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা পোশাক, স্ত্রীদের জন্য তোমাদের স্বামী তোমাদের পোশাক। একটা পোশাক যেমন একটা মানুষের দেহকে আবৃত করে রাখে, ময়লা লাগতে দেয় না। পোশাক যেমন তার দেহকে আবৃত করে রাখে, লজ্জাস্থানকে আবৃত করে রাখে, ঠান্ডা গরম নানান সমস্যা থেকে সেভ করে রাখে। আল্লাহ পাক বলছেন, স্বামী তার স্ত্রীর দোষ, স্ত্রী তার স্বামীর দোষ, একে উভয়ের দোষ ত্রুটি এভাবে গোপন করবে। নিজেদের ভেতরের ইন্টারনাল কোনো বাক্য, ইন্টারনাল কোনো বিষয় মানুষের সামনে পাবলিশ করবে না। অনেক নির্বোধ লোক আছে, বোকা শ্রেণীর লোক আছে, আবেগে বন্ধু মহলের কাছে সব বলে দেয়। নতুন বিবাহের পরে যা হয়েছে স্ত্রীর সঙ্গে সব বলে দেয়। আছেন এরকম? সিক্রেট, এটাকে সিক্রেট রাখতে হবে, গোপন রাখতে হবে, নিষেধ আছে শরীয়তে। আপনার বন্ধু মহলের কাছে স্ত্রীর সব হালত বলা যাবে না। যদি জিজ্ঞেস করা হয়, তোমার স্ত্রীর থেকে কেমনে মজা নিলা, কিরকম আনন্দ পাইলা, যদি এরকম প্রশ্ন আসে, বন্ধু মহলের থেকে আসতেই পারে, এক কথায় জবাব, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যেভাবে চেয়েছিলাম আল্লাহ এরকম একজন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী আমাকে দিয়ে দিয়েছেন। দ্যাটস এনাফ, যথেষ্ট, এর থেকে বেশি বলা যাবে না। খুঁটিনাটি বিতর্কত কোনো কথা বন্ধু মহল কেন পৃথিবীর কারো কাছে শেয়ার করা যাবে না। এটা সম্পূর্ণ সিক্রেট বিষয় স্বামী স্ত্রীর। আর স্ত্রী তার স্বামীর গোপন বিষয়গুলি সংরক্ষণ করবে, স্বামী তার স্ত্রীর গোপন বিষয়গুলি সংরক্ষণ করবে। পরিবার চালাতে হলে কর্তৃত্ব দিবে স্বামী, কর্তৃত্ব দানকারীকে স্বামী, ঘরের তত্ত্বাবধায়ক হবে স্বামী, স্বামীর কথায় সংসার চলবে। ইসলামের ফলো আপ, যতক্ষণ পর্যন্ত ইসলাম ওর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে স্বামীর হুকুম মতোই চলতে হবে। এ কথা কিন্তু আমার না, এ কথা রব্বুল আলামিনের। কার কথা বলুন তো? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে কার কর্তৃত্ব কি সে সম্পর্কে স্পষ্ট তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক বলছেন, নারীদের পরে তত্ত্বাবধায়ক হবে পুরুষেরা, অর্থাৎ স্বামীর স্ত্রীর উপরে তত্ত্বাবধায়ক হবে খবরদারি। এখানে তত্ত্বাবধায়ক বলতে হলো পরিচালক। নারীর পরিচালক হবে, স্ত্রীর পরিচালক হবে কে? স্বামী। আর রেজাল, রজুলের বহু বচন, রজুলুন শব্দের বহু বচন হচ্ছে আর রেজাল। পুরুষ জাতি, নারী জাতির পরিচালক হবে, পরিচালক হবে পুরুষ জাতি। আমার বন্ধুগণ, এই পুরুষ জাতি নারী জাতির উপরে পরিচালনার দায়িত্ব নেবেন, পরিচালনা করবেন। এটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। আপনি সাহাবায়ে কেরামের একটা পার্ট আমাকে দেখান যেখানে নারীরা নেতৃত্ব দিয়েছেন আর সাহাবায়ে কেরাম পিছনে পড়ে রয়েছেন। এরকম আছে না। বিশেষ করে আমাদের দেশে নারীবাদী ক্ষমতার বাস্তবায়ন বেশি। এটা এত সহজে দূর হবে না, এত ক্ষমতা এদের। নারীরা আপনার প্রধানমন্ত্রী হন, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে আরেকজন স্পিকার ছিলেন কি যেন, শিরিন শারমিন চৌধুরী, এত এমপি, এত মন্ত্রী, নারীবাদী, এত কিছু হওয়ার পরেও তাদের মোটে হয় না
মাঝে মধ্যে আবার দেখি মিছিল নিয়ে নামে নারীর ক্ষমতায়ন বাস্তবায়নের জন্য, আছেন এরকম? এটা কিন্তু মুসলিম নারীরা নামতে পারে না। মুসলিম নারীদের গণ্ডি হচ্ছে ঘরের মধ্যে, চাকরি করবে, ব্যবসা করবে, কাজ করবে, ঘরের পরিবেশ নিয়ে করবে, স্বামীর অর্ডার নিয়ে করবে। স্বামী যদি অর্ডার না দেয়, পারমিশন না দেয়, স্ত্রী এগুলি করা তার জন্য বৈধ হবে না। হালাল রোজগার যদি স্বামী করে স্ত্রীকে এরকম ভরণ পোষণ দিতে পারে, স্ত্রীর কথা, স্বামীর কথা স্ত্রীকে মানতেই হবে। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। আল্লাহ পাক বলছেন নারীদের কর্তৃত্ব, নারীদের অভিভাবক, নারীদের কেয়ারটেকার, তত্ত্বাবধান করবে পুরুষেরা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একের প্রতি অন্যের শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ দিয়েছেন। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত কোরআনের আয়াত বলে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে, ইসলাম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধান ঠিক মতো চলে, ঠিক মতো পালন করে, হুজুর বলেছেন ওই ঘরটা শুধু ঘর নয়, ওটা জান্নাতের পরিবেশ হয়ে যায়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার ঘরে দৌলত ছিল না, আমার ঘরে অর্থ ছিল না, দৌলত ছিল না, নানান সাজের উপকরণাদি ছিল না, খাবারই ছিল না, আমরা না খেয়ে থাকতাম, এক বেলা পেতাম আর এক বেলা খেতাম, কিন্তু আমার ঘরে আমার রাসূলুল্লাহর আমার মহব্বত দিয়ে ঘরটা ভরপুর ছিল। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের টুকরা। দার কুমড়ার সম্পর্ক, সাপে আর বেজির সম্পর্ক, সারাদিন ঝগড়া করে, এমনকি শুইতে গেলে বিছানায় দুই পিঠ আলাদা করে, দুই দিক দুই মুখ করে দুইজনে ঘুমায়। আছেন এরকম? একে অপরের অভিমান ভাঙাবেন, রাগ ভাঙাবেন, সওয়াব হবে। নারীদের উপরে স্বামীদের কর্তৃত্ব আল্লাহ কেমন দিয়েছেন, আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে নারীদের উপরে স্বামীকে কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখুন, হুজুর বলেছেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা আহাদান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, একজন আর একজনকে যদি সেজদার অনুমতি আমি রাসূল দিতাম, মানুষের ভেতরে মানুষকে সেজদা করা, একজন মানুষকে আর একজন মানুষ সেজদা করবে, এই পারমিশন এই পৃথিবীতে আমি যদি কাউকে দিতাম, লামারতুল মারআতা, তাহলে অবশ্যই আমি পৃথিবীর নারীদেরকে নির্দেশ দিতাম, আনতাসজুদা লিজাওজিহা, পৃথিবীর সমস্ত স্ত্রীরা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়, স্বামীর পায়ে যেন সেজদা দেয়। এখন আপনারা যারা স্বামী আছেন, এই হাদিস শুনে তো আনন্দে আখ্যান, জুমার পরেই গিয়ে এই প্রোপ সৃষ্টি করবেন ঘরের মধ্যে, তাই না? যে হুজুর বলেছেন হাদিস দিয়া, এমন আনুগত্য করবা, সেজদা দিতে হলে আমারে দেওয়ার পারমিশন ছিল, যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, তার মানে বুঝতেছো আমার কথা অরূপে অরূপে শুনতে হবে। এই চাপ প্রয়োগ করবেন নাকি? স্ত্রীর উপর হক আছে, স্বামীর উপরে স্ত্রীর হক আছে। যে স্ত্রী স্বামীকে খুশি রাখতে পারে না, সে তো জাহান্নামী। আবার যে স্ত্রীর কাছে স্বামী ভালো নয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। আপনার অগোচরে আপনার স্ত্রী আপনার প্রশংসা যদি করে,
তাহলে বুঝবেন আপনার স্ত্রী আপনার কাছে উত্তম, আপনার কাছে স্ত্রীর কাছে আপনার মর্যাদা আছে, সম্মান আছে। আর আপনার অগোচরে আপনার পিছনে যদি আপনার স্ত্রী বদনাম বলে, দুর্নাম করে, তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই নাই। কথা বুঝতেছেন? আপনি না জানি স্ত্রীর কোন হকগুলি নষ্ট করে চলছেন। প্রথম নম্বর হচ্ছে তাকে উজরা দিয়ে দেওয়া, তার পাওনা। বিবাহের পরে স্ত্রীকে তার প্রথম হক হচ্ছে, স্বামীর প্রতি প্রথম হক হচ্ছে তার উজরা। উজরা মানে কি? মহারণা দিয়ে দেওয়া। মহারণা তখন বিশাল ব্যাপার স্যাপার, 50 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ, যত বড় স্ট্যাটাস তত বড় লক্ষ্য। আদায় করে না কিন্তু মোটেও, সব ধান্দাবাজি। নিয়াত থাকে বাসর ঘরে মাপ চাইয়ে নেব। আপনাকে এই ধান্দাবাজি করতে কে বলেছে? এটা আল্লাহ নির্ধারিত উজরা। ফাতুহুন্না উজুরাহুন্না, আল্লাহ পাক বলেছেন তাদেরকে দিয়ে দাও, তাদের উজরা দিয়ে দাও, পাওনা দিয়ে দাও। একেবারে বান্ডিল আকারে দিবেন, বান্ডিল আকারে। নতুন 1000 টাকার নোটগুলি জমাইয়া খামের মধ্যে ভরে স্ত্রীর কাছে রাতে দিনে একটা সুন্দর মুহূর্তে হাতে তুলে দিবেন, নাও এটা তোমার পাওনা। এই টাকা আমারে ছাড়া যারে খুশি তুমি যেভাবে ইচ্ছা খরচ করতে পারো, আমারে দিবা না, শর্ত দিয়ে দিবেন। তা না হলে স্ত্রী আপনার হাতে দেবে। এর মানে এই না যে আপনি স্বামী হিসেবে আপনি এই টাকা যদি স্ত্রী দেয় তাহলে আপনি নিতে পারবেন, এমন না। আমি বললাম শক্তভাবে যে দিলেও নেবেন না, তোমার এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো, হালাল পথে খরচ করো, অসুবিধা নেই। তাকে মালিকানা করে দেওয়া। স্ত্রীর প্রতি স্বামীর প্রথম হক হচ্ছে স্বামীকে উজরা দিয়ে দেওয়া, স্ত্রীর হক তাকে পাওনা দিয়ে দেওয়া, মহারণা দিয়ে দেওয়া। স্ত্রীকে ভালোবাসা, ইসলামী অনুশাসন দেওয়া। ইসলামী অনুশাসন না দিলে স্ত্রী ভালো হবে না। হবে কি? ভালো হবে না। আমার বন্ধুগণ, স্ত্রীর প্রতি সপ্তাহে একদিন মারতে হবে, না মারলে কিন্তু আপনার স্ত্রী ভালো হবে না। কথা কি ঠিক? হ্যাঁ, দোতলা তিনতলায় যারা আছেন ভাইরা, কথা কি ঠিক? রাসূলুল্লাহর জীবনে একদিন আমাকে দেখান যে রাসূল কোন স্ত্রীর গায়ে হাত তুলেছেন। কেন মারবেন আপনি? বহুত লোক বউ মারে, বউ না পিটাইলে তার ঘুমই হয় না, এরকম লোক আছে না? শহরে একটু কম, গ্রামে একটু বেশি। আরে ভাই, ভালো পুরুষ কি বউ মারে নাকি? স্ত্রীর গায়ে হাত দেয় কি ভালো পুরুষে? কই কোনোদিন তো হাত দিলাম না, পচে গেছি, গলে গেছি। আমার তো অন্য সার্টিফিকেট লাগবে না। স্বামী হিসেবে আমার স্ত্রী যদি কিয়ামতের দিন বলে আমার স্বামী আমার কাছে উত্তম ছিল, আল্লাহ দ্যাটস এনাফ, এটাই তো যথেষ্ট। হুজুর বলেছেন খায়রুকুম লি আহলিহি ওয়া খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। এখন বুকে হাত দিয়ে বলেন তো কে কয়জন আছেন যে আমার কাছে, আমি আমার স্ত্রীর কাছে ভালো? সেই ভালোর অবস্থাটা রাখেন নাই। এজন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আবার স্ত্রীরা, আমার মা বোনরা যারা এই বয়ান শুনছেন, আবার ক্রেডিট নিয়েন না। এতক্ষণ তো হুজুর আমাদের উল্টো বলছিল, এখন আমাদের লাইনে আসছে। ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে যে হাদিস বলেছি, পৃথিবীর সবচেয়ে নারীর কাছে সম্মানের পাত্র কে? স্বামী। কথা বলুন, কে? স্বামী। যদি পৃথিবীতে মানুষকে সেজদার পারমিশন দেওয়া হতো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলেছেন, তাহলে সমস্ত স্ত্রীদেরকে অর্ডার দিতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। এজন্য স্ত্রীর হক আদায় করবেন। নিজে নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজ পড়াবেন, সন্তানকে নামাজ পড়াবেন, নিজে তাহাজ্জুদ করবেন। গভীর রাতে উঠেন, স্ত্রীর হাতে আপনার মাথায় হাত বুলায় দিবেন, ওঠো দুজনে মিলে একটু তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, আসো একটু পরামর্শ নিই। এভাবে সুন্দর করে সমাজ গঠন করবেন, পরিবার গঠন করবেন। দেখবেন আপনার অগোচর, আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী আপনার সব কিছু হেফাজত করে। সতীত্ব, সম্পদ, কথাবার্তা, সামাজিকতা সব কিছু আপনার অনুপস্থিতিতে সে হেফাজত করবে। আপনিও হেফাজত করবেন, আপনি আদর করবেন, সোহাগ দিবেন, ভালোবাসা দিবেন, দায়িত্ব নেবেন। প্রত্যেকটা ঘর হবে ইসলামের দুর্গ, ঠিক কিনা? ওখান থেকে যে প্রোডাকশন আসবে, ছেলে সন্তান আওলাদ যারা আসবে, প্রত্যেকে আল্লাহর ওলি হবে, ভালো হবে, নেককার
সন্তান হবে, ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান হবে, সমাজে তাদের সুনাম ছড়ায়া যাবে, ভালো ঘর থেকে ভালো সন্তান এসেছে, ঠিক কি না? আমরা করবো তো ইনশাল্লাহ। স্বামী স্ত্রী পরস্পরের অধিকার আদায় করব। লাস্ট কথা হলো, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে বেহেশতে যেতে চাই। বেহেশতে যেতে চাই কিনা? এখন আপনারা বলবেন, হুজুর আমার বউ তো কালা, বেহেশতের মধ্যে যদি যাই ওইটা যদি কালাই থাকে তাইলে হইল কি? না, বেহেশতে যখন আপনার স্ত্রীকে আপনি পাবেন, পরমা সুন্দরী আল্লাহ বানায় দিবেন। আপনি প্রথমে চিনতেও পারবেন না যে আপনার স্ত্রী। খাটো ছিল উঁচা করে দিবেন, কালো ছিল ফর্সা করে দিবেন। কে করে দিবেন? আল্লাহ পাক।